প্রিজন ভ্যানের ভেতর থেকে ফের বিস্ফোরক সঞ্জয় রায়। এবারে সরাসরি তার মুখে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। এর আগে ডিপার্টমেন্টের বিরুদ্ধেই ফাঁসানোর অভিযোগ করেছিল, কিন্তু চার্জশিট দেওয়ার পর কেন? সত্যি কি সঞ্জয় চক্রান্তের শিকার নাকি শেখানো বলি? এবং সেটাই উঠছে সব থেকে বড় প্রশ্ন। আমি কিন্তু রেবান ভাবে করিনি, সরকারি আমাকে বাঁচাচ্ছে। নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। অভয়া ধর্ষণ খুন মামলায় সোমবার থেকে শুরু হলো বিচার প্রক্রিয়া। এর আগে চার্জ গঠনের দিনই প্রথমবার মুখ খুলেছিল অভয়া ধর্ষণ খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সরকারি আমাকে বাঁচাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে বাঁচানো হয়েছে। 4 তারিখের পর 11ই নভেম্বর আদালত থেকে বেরোনোর পথে ফের সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে চিৎকার সঞ্জয়। আগের বার ডিপার্টমেন্টের কথা, আর এবার সরাসরি তৎকালীন পুলিশ কমিশনারের নাম সঞ্জয়ের মুখে। নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সবকিছু বিনীত গোয়েলের বিরুদ্ধে সঞ্জয় রায়ের অভিযোগ নিয়ে অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেনি শাসক দল। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা সবাই চাই দোষীরা দ্রুত চিহ্নিত হোক, শাস্তি পাক। কিন্তু দুঃখের বিষয় একটাই, রাজ্য সরকারের পুলিশ যাকে ধরেছিল আজকে 91 দিন পরেও তার বাদ দিয়ে এখনো পর্যন্ত সিবিআই কাউকে চার্জশিটে নাম দিতে পারল না। সঞ্জয় রায় আদালতের ভেতরে শুনানিতে কি বলছে তাতেই বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। অভিযুক্তকে যদি কিছু বলতে হয়, বাইরে যা বলছেন আদালতের ভেতরেও তার আইনজীবীর মাধ্যমে একই কথা বলতে হবে। কারণ অভিযুক্তের বয়ান তখনই স্বীকৃতি পাবে যখন তা আদালতে বিচার প্রক্রিয়ার সামনে বলা হবে। আর সঞ্জয়ের যে বক্তব্য, সেই কথা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা। আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েলকে কমিশনারের পদ থেকে মুখ্যমন্ত্রী সরিয়েছেন ঠিকই, কিন্তু তার বদলে আরও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাকে। যদিও আরজিকর কাণ্ডে নিজের ব্যর্থতা রিপাবলিকের ক্যামেরায় নিজেই স্বীকার করেছেন তৎকালীন সিপি। কিন্তু প্রশ্ন হলো, অভয়াকাণ্ডের পর 3 মাস ধরে কেন মুখে কুলুপ এঁটেছিল সঞ্জয়? তার এই বিস্ফোরক অভিযোগও শেখানো বুলি নয় তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।